প্রত্যেক বছরের সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরু থেকেই সিলেটের বাজারে সবজির স্থানীয় সবজির চাহিদা সরবরাহ বাড়তে শুরু করে। এই বছর কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকেও কিন্তু এখনো স্থানীয়ভাবে উৎপাদিত কোনো সবজি আমরা বাজারে দেখতে পাচ্ছি না, যার কারণে সিলেটের মানুষজনকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির উপরই ভরসা রাখতে হচ্ছে। দর্শক, আমরা রয়েছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। এখানে সবচেয়ে বেশি স্থানীয়ভাবে উৎপাদিত সবজি পাওয়া যায়। আমরা আজকে জানাবো আসলে এখানকার বাজার দরের কি অবস্থা। আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিল এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শীতকালীন সবজি না আসার কারণে দাম এখনও বেশ চড়া রয়েছে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে অনেকগুলো সবজির দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আবার কোনো কোনো সবজির দাম এখনও অপরিবর্তিত অবস্থাতেই রয়েছে। আমরা বাজার ঘুরে যেটুকু জানতে পেরেছি যে এখনও প্রত্যেক কেজি শিম বিক্রি হচ্ছে 200 টাকা ধরে। পেঁপে সর্বোচ্চ হচ্ছে যে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে পেঁপে। এখনও পেঁপের দাম 20 থেকে 25 টাকা প্রতি কেজি। তাছাড়া কচুলতি 70 টাকা, চাল কুমড়া 60 থেকে 70 টাকা, ঢেঁড়স 50 টাকা, বরবটি প্রতি কেজি 80 টাকা, বেগুন 100 টাকা এবং টমেটো এখনও 100 থেকে 120 টাকা ধরে বিক্রি হচ্ছে। অনিয়মিত বৃষ্টির কারণে কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এখনও বাজারে আসতে শুরু করেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সবজি এখানে নিয়ে আসা হয় সেগুলো দিয়েই কিন্তু পুরো সিলেটের চাহিদা মেটানো হচ্ছে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।